ঘরে যখন মাছ কিংবা মাংস কিছুই থাকবে না, শুধুমাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে দারুণ মজার এই আইটেমটা বানিয়ে নিতে পারেন। বাচ্চারাও চাইলে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা একদম সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্যানে এখানে আমি প্রথমে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া, 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব। টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, একটা আলুকে এরকম কুচি করে দিয়ে দিলাম, হাফ কাপ ডাল দিয়ে দিয়েছি। ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন সব কিছুকে আমি একটু ভেজে নেব। এটা যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু এইভাবে বানিয়ে দেখবেন। এক মিনিটের মতো সব কিছুকে আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, 1 কাপের থেকে কিছুটা কম। হালকা একটু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এরপর ঢাকনাটাকে খুলে আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি, অল্প কিছুটা লবণ দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন এই ডালের সাথে স্ক্রাম্বল করা ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কয়েক মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিব। এই পর্যায়ে কিন্তু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হালকা একটু নেড়ে চেড়ে চুলাটাকে এখন আমি বন্ধ করে দিব। ডাল আলুর এই আইটেমটা গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। ব্যাচেলাররাও খুব সহজে কিন্তু এই আইটেমটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।